আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টার কার্যালয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২৭ ফেব্রুয়ারি ২০২৫। আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আপনারা যারা এসএসসি ইন্টার স্নাতক পাশ করেছেন ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। আপনারা বেতন পাবেন ২০,০১০ টাকা থেকে শুরু করে ৬৯,৮৫০ টাকা পর্যন্ত। আপনারা আবেদন করতে পারবেন ৪ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ডিটেলস জানতে আমাদের ভিডিওটি পুরোপুরি দেখুন এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রতিদিনই নতুন নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপলোড দিয়ে থাকি। আপনারা এখনও যারা এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দেখেননি তারা দেখে নিতে পারেন এবং আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেব। তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ডিটেলস বর্ণনায়। আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনে, সরাসরি কিন্তু কোনো আবেদন গ্রহণ করা হবে না। আমরা প্রথমে দেখি ১ নাম্বার পদের নাম সিস্টেম অ্যানালিস্ট। আপনারা বেতন পাবেন ৪৩,০০০ থেকে ৬৯,৮৫০ টাকা। গ্রেড পাস, বয়স সীমা অনূর্ধ্ব ৪০, পদ সংখ্যা ১টি। আপনার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার, কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অনন্য ৩ বছরের চাকরি। সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ২ নাম্বার প্রোগ্রামার, গ্রেড ৬, বেতন ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা, অনূর্ধ্ব ৩৫ বছর, পদ সংখ্যা ১টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অনন্য ৪ বছরের চাকরি। ৩ নাম্বার সহকারী পরিচালক, বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা, অনূর্ধ্ব ৩২ বছর, পদ সংখ্যা ১৬। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি বা অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। এমএস অফিস পরিচালনায় দক্ষতা এবং শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। ৪ নাম্বার হিসাবরক্ষক কর্মকর্তা, ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা, অনূর্ধ্ব ৩২ বছর, পদ সংখ্যা ১টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যের কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। এমএস অফিস পরিচালনায় দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। ৫ নাম্বার জনসংযোগ কর্মকর্তা, বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা, অনূর্ধ্ব ৩২ বছর, পদ সংখ্যা ১টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশনস, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরাজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। এমএস অফিস পরিচালনায় দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। সহকারী প্রোগ্রামার, ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা, অনূর্ধ্ব ৩২ বছর, পদ সংখ্যা ১টি। আমরা উপরে যে শিক্ষাগত যোগ্যতা দেখেছি এখানে কিন্তু একই,
শুধুমাত্র কম্পিউটারের দক্ষতা প্রয়োজন নাই। 7 নাম্বার ফোরম্যান অটোমোবাইল, বেতন 16,000 থেকে 38,640, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা একটি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি, এমএস অফিস পরিচালনায় দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। 8 নাম্বার মেইনটেনেন্স সহকারী, বেতন 11,300 থেকে 27,300, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা একটি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ডিপ্লোমা ডিগ্রি, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনায় দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। 9 নাম্বার লাইব্রেরিয়ান, 11,300 থেকে 27,300, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, এমএস অফিস পরিচালনায় দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। 10 নাম্বার অডিটর, 11,000 থেকে 26,590 টাকা, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা দুইটি। এখানে আমরা 9 নম্বরে যে শিক্ষাগত যোগ্যতা দেখেছি আর 10 নম্বরেও কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা। 11 নাম্বার বিনিয়োগ সহকারী, বেতন 9,300 থেকে 22,490 টাকা, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা 24টি, শিক্ষাগত যোগ্যতা একই। 12 নাম্বার অভ্যর্থনাকারী, বেতন 9,300 থেকে 22,490 টাকা, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা একই। 13 নাম্বার ফটোগ্রাফার, 9,300 থেকে 22,490 টাকা, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিতে সনদসহ কর্মাভিজ্ঞতা এবং শিক্ষাজীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। 14 নাম্বার লাইব্রেরি সহকারী, 9,300 থেকে 22,490 টাকা, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, এমএস অফিস পরিচালনার দক্ষতা, ইংরেজিতে পারদর্শিতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। 15 নাম্বার অফিস সহায়ক, 8,250 থেকে 20,010 টাকা, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা 55। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা 4 মার্চ 2025 তারিখ সকাল 10টা হতে 3 এপ্রিল 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আপনারা যে ওয়েবসাইটে যে আবেদন করবেন সেই ওয়েবসাইটের লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আবেদন করে নেবেন। 1 মার্চ 2025 তারিখে আবেদনকারীর বয়সসীমা 1 নম্বর ক্রমিকে উল্লেখিত পদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর, 2 নম্বর ক্রমিকে উল্লেখিত পদের ক্ষেত্রে 18 থেকে 35 বছর ও 3 নম্বর থেকে 15 নম্বর ক্রমিকে উল্লেখিত পদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর হতে হবে। এসএসসি সমান পরীক্ষার সনদপত্রের ভিত্তিতে বয়স যাচাই করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আপনারা যদি এখান থেকে আরো পড়তে চান তাহলে ভিডিওটি পজ করে এখান থেকে পড়ে নেবেন। আবেদনের জন্য আপনার রঙিন ছবি লাগবে যার সর্বোচ্চ 6 মাস পূর্বের, অর্থাৎ 6 মাসের বেশি পুরাতন ছবি হলে আপনার গ্রহণযোগ্য হবে না। যার দৈর্ঘ্য হতে হবে 300 প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষর যার দৈর্ঘ্য 300 প্রস্থ 80 পিক্সেল, এটি স্ক্যান করে আপলোড করে দিতে হবে। আপনার পদভেদে 1 থেকে 6 নম্বর ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি 200 টাকা এবং আবেদন ফি 23 অর্থাৎ 223 টাকা। 8 থেকে 9 নম্বর পদের জন্য আপনার পরীক্ষার ফি হবে 168 টাকা ভ্যাট সহ এবং বাকিগুলো 56 টাকা ভ্যাট সহ। আপনি আবেদন করবেন, আপনার যে কোনো ফোন থেকে প্রথম এসএমএস দেবেন, বড় হাতের অক্ষর লিখবেন BIDA স্পেস ইউজার আইডি, অর্থাৎ আপনি যখন আবেদন ফর্ম পূরণ করবেন সেখানে আপনার একটা ইউজার আইডি দিয়ে দেবে, সেটা আপনি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন এবং সেন্ড করবেন 16-222 নম্বরে। তারপর আপনার প্রথম এসএমএস দেওয়ার পরে আপনার পিন নাম্বার দেবে, সেটা আপনি দ্বিতীয় এসএমএস পাঠাবেন BIDA লিখে স্পেস ইয়েস স্পেস সেই পিন নাম্বারটা দিয়ে দেবেন এবং সেন্ড করবেন 16-222 নম্বরে।
দ্বিতীয় এসএমএস দেওয়ার পরে আপনার নির্ধারিত পরীক্ষার ফিটি কেটে নেবে এবং আপনার আবেদনটি সম্পূর্ণ হবে। আপনি যদি আরও কিছু পড়তে চান, ভিডিওটি পজ করে এখান থেকে পড়ে নিতে পারেন। আমাদের প্রতিদিনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন।